আচ্ছা, আপনাদের কি কোনো সময় মনে হয়নি যখন আকাশ দিয়ে যখন প্লেন উড়ে যায় তখন তার উপর যদি বৃষ্টিপাত হয়ে যায় বা বজ্রপাত হয়ে যায় তাহলে প্লেনটার কি অবস্থা হবে? আমি যখন ছোট ছিলাম তখন তো আমার খুব বারবার মনে হতো যে প্লেনের উপর যদি বৃষ্টিপাত হয়ে যায় বা বজ্রপাত হয়ে যায় তাহলে প্লেনটা কি করবে সেই সময়? তোমরা দেখো আজকে দেখে নিই, যদি তার উপর যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে সে কি করবে? অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে। তার একদম নিচেকার স্তরটার নাম হলো ট্রপোস্ফিয়ার এবং তার ঠিক উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো টপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে টপোস্ফিয়ার যে স্তরটা হলো সেটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 15-16 কিলোমিটার অবধি থাকে টপোস্ফিয়ার। আর এই টপোস্ফিয়ার স্তরে আমাদের ধূলিকণা, বাতাস, বজ্রপাত, মেঘ, বৃষ্টিপাত এই সমস্ত এই টপোস্ফিয়ার স্তরে হয়। কিন্তু ঠিক তার পরবর্তীতে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা আছে সেটা হলো 15 কিলোমিটার উপর থেকে 45 থেকে 50 কিলোমিটার উপর অবধি। তো এই যে স্তরটা আছে আর এই যে জায়গাটা বেঁচে গেল 15 থেকে 50 অবধি, এই স্তরে না কোনো বাতাস আছে, বাতাস আছে অল্প পরিমাণে বাতাস আছে, না ধূলিকণা আছে, না কোনো মেঘ থাকে, না বৃষ্টিপাত হয়, না বজ্রপাত হয়। এই কিছুই এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে হয় না। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। এই শান্ত মণ্ডলের উপর দিয়ে কিন্তু সবসময় প্লেন যাতায়াত করে, যার ফলে কি হয় নিচের স্তরে হয়তো মেঘ বৃষ্টি যত যাই হচ্ছে না কেন পুরো স্তরে কিছু হয় না, যার ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে অনায়াসে প্লেন যাতায়াত করতে পারে।